পার্সেল 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 চলে এসেছে। কি মজা কি মজা। সেই কবে অর্ডার দিয়েছিলাম, তারপর থেকে ওয়েট করে বসেই আছি যে কবে আসবে আমার পার্সেলগুলো আর কবে আমি দেখবো হাতে নিয়ে আমার জিনিসগুলো। তোমাদের কাদের কাদের আমার মতন হয় যে কোনো জিনিস অর্ডার দিলে সেটার অপেক্ষায় তোমরা বসে থাকো যে সেটা কবে আসবে কবে আসবে। তো আমার আর তস হয়েছে না, আমার মনে হচ্ছে আমি কখন ঘরে যাব আর কখন ঘরে গিয়ে পার্সেলগুলো খুলে দেখবো কেমন হয়েছে জিনিসগুলো, কেমন এসেছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে ভিডিওতে। কি কি কিনলাম না কিনলাম। আসলে আমরা যাব ঘুরতে, তো কোথায় ঘুরতে যাব সেটাও তোমরা জানতে পারবে, তো কি কি কিনলাম তার জন্য সেটাও তোমরা দেখতে পাবে। তো আমি তো আনন্দে পাগল হয়ে যাচ্ছি এখন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। তো সকাল সকাল দেখো আমি আর ও গিয়েছিলাম একটু বাজারে, আর আসার পথে আমাদের মিশো থেকে ফোন করেছিল যে আমাদের দুটো পার্সেল আছে, তাই পার্সেল দুটো নিয়ে আমরা একেবারে বাড়ি চলে এসেছি। ঠিক আছে, তো এই দুটো পার্সেলে কি আছে আমি তো এখন দেখাবো না, আমি দেখাবো তোমাদের সাথে পরে। এখন দেখাবো না, কারণ আমি কোথায় ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাওয়ার জন্য শপিং করেছি নাকি দেখাবো নাকি দেখি আচ্ছা পরেই দেখাচ্ছি। ঠিক আছে, পরে তোমাদের দেখাবো। আর এটা আমি ঘুরতে যাওয়ার জন্য শপিং করেছি, আরও অনেক শপিং করেছি, সেগুলো সব আজকেই তোমাদের একেবারে দেখিয়ে দেবো। ঠিক আছে, যে কী কী শপিং করলাম। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে অবশ্যই সব কিছু শেয়ার করবো। এখন বাজে হচ্ছে 11:30 বেজে গেছে, তাও 11:30। তো আমি দেখি আজকে কি কি রান্না বান্না করি না করি, কিচ্ছু ভালো লাগছে না খেতে। আলু সিদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে আমার আজকে, দেখা যাক আলু সিদ্ধ ভাতও হয়তো করতে পারি বা ডালও করতে পারি, ঠিক নেই। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, কি কি করি না করি। এই মানু, লুকিয়ে চুরিয়ে কি খাচ্ছিস? আমাদেরকে একটু দেখা। কেন? আচার কোথায় পেলে? হ্যাঁ, কোথা থেকে? আমি জানি না তো। ও, আমাকে একটু দাও, তো লোভ লাগছে আমার, তো বিশাল লোভ। বৃষ্টি হচ্ছে বাইরে, যদিও ক্যামেরায় দেখা যাচ্ছে না, তাই না? সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, 12টা থেকে। সকাল থেকে নিম্নচাপ ছিল। আচ্ছা, তা হতে পারে। আমাকে একটু দাও। কেন? আমার একটু সর্দি সর্দি লেগেছে, নাক দিয়ে জল বেরোচ্ছে। ঠিক আছে মানু, এই যে দেখো আমাকে না দিয়ে কুল নাকি কুলের আচার খাচ্ছে, আমাকে দিল না। আমার যে কি লোভ লাগছে, জিভ এক হাত বাইরে বেরিয়ে আছে আমার। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 5:45, আর মানুষ সকাল থেকে কিছু খাইনি, তাই আমি এখন এই ঘরে রান্নাঘরে দেখো ইপি করতে এসছি। ও কিছু খাইনি, আমি দুপুরে ভাত খেয়েছিলাম, ও কিন্তু কিছু খাইনি। তো বললো খুব খিদে পেয়েছে, আমি বললাম তাহলে চলো যে আমি একটু তাহলে ইপি করে দিই, খেয়ে নাও। তো এই যে ইপি সেদ্ধ বসিয়েছি, কমপ্লিট হলে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আসলে খাইনি বলতে কালকে পোলাও টোলাও খেয়েছিলাম, তো কিছু খেতে ইচ্ছা করছিল না, মানে শরীরটা ভালোই লাগছিল না। সকালে চা বিস্কুট খেয়েছি, তারপরের থেকে কিছুই খাইনি। আর কালকে মাংস রান্না করেছিলাম, সেই মাংস ছিল, তারপরে ডাল ছিল, যেসবগুলো ছিল। ভাজাভুজিও বেশি ছিল না, কারণ ভাজাভুজি তো বেশি করিনি, অল্পই করেছিলাম। তো ভাজাভুজি বেশি হয়েছে, ওই জন্য আজকে রান্নাই করিনি, আজকে শুধু ভাত করেছি। আর ওই তরকারি এখনো চিকেন আছে বাকি। হ্যাঁ, ও ভাত খেয়ে নিয়েছে দুপুরে, আর আমি আর খাইনি, আমার ইচ্ছা করছিল না মাংস টাংস আর খেতে। মাংস এখনও ফ্রিজে আছে, রান্না মাংস, ভাত তো আছে, দেখি রাতে খাবো হয়তো, আজকে রান্নাই করতে লাগবে না। এই জন্য আমার খুব খিদে পেয়েছে এখন, সকাল থেকে যেহেতু কিছু খাইনি, তাই জন্য ও বললে তাহলে ম্যাগি বানাবো, ইপি, ওই জন্য ইপি বানাচ্ছে। ইপি না ম্যাগি? ইপি। চলো কমপ্লিট হলে দেখাই। খুব খিদে পেয়েছে, আর কথা বলতে পারছি না। ঠিক আছে, তো মানুষ খেতে বসে পড়েছে, খুব খিদে পেয়েছে প্রচুর। ভাত খুব ইচ্ছা করছে, তো ভাত দেবো? মাংস দিয়ে খাবো না। তাহলে একটু আলু সিদ্ধ করে আলু সিদ্ধ দিয়ে খাওয়া যেত। আলু ভাজা করবো। আলু ভাজা রাতে? ঠিক আছে, ওটা দেখেও। আর এই যে এখানে আমার ইপি আছে রেডি করা,
আর মানুষ জানলায় বসে বসে বাইরের ভিউ দেখছে আর খাচ্ছে। ঠিক আছে, খেয়ে নাও তাহলে। হ্যাঁ, খুব গরম। হ্যাঁ গরম, ওই জন্য তো আমি এখানে রেখে দিয়েছি, এখনো খেতে বসিনি। চলো টাটা। হ্যালো বন্ধুরা, তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি, আর তোমাদের সঙ্গে তো বলেছিলাম যে কি কি কেনাকাটা করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাও করা হয়নি। কালকে ভিডিওই করিনি, কালকে সারাদিন জাস্ট একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কখন কি খাচ্ছি এইটুকু শেয়ার করেছিলাম। সারাদিন কি করলাম না করলাম কিছুই শেয়ার করিনি। তো যাই হোক, আমরা একটা জায়গায় ঘুরতে যেতে চলেছি। আমরা বিয়ের পর প্রথম ঘুরতে যেতে যাচ্ছি, তো মানে চলেছে আর কি। তো খুব এক্সাইটেড, বুঝতেই পারছো। আমাদের বিয়ে হয়েছে কতদিন হলো, 15 তারিখে হয়েছিল, 15ই মে তারিখে হয়েছিল। তো জুন জুলাই এই দু মাস 2.5 মাস মতো হয়েছে আমাদের বিয়ে। তো আমরা কোথাও ঘুরতে যাইনি, মানে একটু দূরে কোথাও একসঙ্গে দুজন কোথাও ঘুরতে যাইনি। তোমরা অনেকে কমেন্ট করে করে পাগল করে দিচ্ছিলে যে তোমরা কোথাও ঘুরে এসো, তোমাদের ভালো লাগবে। তো আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে কোথাও একটা ঘুরতে গেলেই ভালোই হতো, কোথাও একটা ঘুরতে গেলে আমাদের নিজেদেরও বেশ ভালো লাগতো, মাইন্ডটা ফ্রেশ হয়ে যেত। কারণ অনেক রকম অনেক ঝঞ্ঝাট ঝামেলা সব কিছুর মধ্যে দিয়েই তো যেতে হয়েছে। এখন তো আগের থেকে একটু ভালো আছি, কিন্তু এর আগে তো প্রচুর রকম টেনশান অশান্তি ঝামেলা সব কিছুর মধ্যে দিয়েই পার করে এসেছি দুজন মিলে একসাথে। তো সেই জন্যে আমরা ভাবলাম এখন আমরা একটু ঘুরু করতে যাব। তো তাই জন্য আমি কিছু শপিং করেছি, তো সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কোথায় ঘুরতে যাচ্ছি এটা অবশ্যই তোমরা পরের ভিডিওতেই দেখতে পাবে, কারণ আমরা হয়তো কালকেই ঘুরতে বেরিয়ে পড়বো, আর সেই ব্লগটা কালকেই তোমাদের সামনে আসবে, কালকে না হোক পরশু চলে আসবে, ঠিক আছে। তো তার জন্য তো তোমাদের দেখায় আমি অনলাইন অফলাইন দুটো থেকেই কিছু কিছু শপিং করেছি, তবে কিছু কিছু এমনিও কিনেছি। ঘুরে আসার পরে আমরা আবার একটা জায়গায় যাব, তো সেটা এখন তোমাদের বলবো না, কারণ ওটা যাওয়ার দেরি আছে। তো সেই জন্য আর কি, ওটা খুব স্পেশাল, ওটা তোমরা মানে ওটা কোথায় যাব সেটা তোমাদের অবশ্যই জানাবো। আর কটা দিন একটু ওয়েট করো, তাহলে তোমরা সব কিছু জানতে পারবে কোথায় যাব। তো যাই হোক তোমাদের দেখায়। হ্যাঁ, তো কি শপিং করলাম ফার্স্টে দেখাই। এই একটা কুর্তি, এটা একটা সুতির কুর্তি। এগুলো এমনিই কিনেছি, কেন বলো তো, এগুলো এমনি হচ্ছে এই টুকটাক এদিকে ওদিকে পরার জন্য, ঘোরার জন্য, এই বাজার দোকান এদিকে ওদিকে যাওয়ার জন্য। সবসময় তো আগে তো নতুন নতুন শাড়ি পরেই যেতাম, এবার শাড়ি পরে না সবসময় যাওয়া সম্ভব হয়ে ওঠে না, টুক করে বেরিয়ে গেলাম, ওই জন্য এই কুর্তিটা কিনেছি। দেখো এটা একটা বাটি প্রিন্টের কুর্তি, হাতা কাটা, হাতা লাগিয়ে নেওয়া যাবে, একদম সিম্পল প্লেন। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো এটা রেখে দিই। আর এবার দেখাই এই একটা জামা, এই দেখো এটা একটা গাউন, তার তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো এটা একটা গাউন, ফুল লং, অনেকটা ঘের আছে, তো পা পর্যন্ত একদম। তো যখন পরবো তখন তো অবশ্যই দেখতেই পাবে কেমন, তো কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বেগুনি আর সাদার মধ্যে খুবই সুন্দর, এরও কিন্তু হাতা আছে, যদি চাই তো লাগিয়ে নিতে পারবো। তো কেমন অবশ্যই কিন্তু জানাবে। তো এটা কিনেছি কালকে ঘুরতে যাওয়ার জন্য, ওখানে গিয়ে পরবো। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে। স্ট্যান্ডটা নোটস, তো এটা রেখে দিলাম, দুটো হলো। এবার দেখাই আরও একটা গাউন, এটা আমি অনলাইন থেকে কিনেছি, এটা অনেক দিন কিনেছি, অনেক দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে এটা কিনেছি, কিনে রেখে দিয়েছিলাম কিন্তু এখনো পর্যন্ত পরিনি। এই দেখো এটাও দূর থেকে দেখাই একটু, তাহলে বুঝতে পারবে। দেখেছো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই দেখো হাতাতে এরকম ঘুটি হাতা টাইপের, আমার মনে হচ্ছে আমি মানে তোমাদেরকে দেখাচ্ছি, মানে বিজনেস করছি এরকম একটা। তো যাই হোক এই দেখো খুব সুন্দর এই গাউনটা, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। এটাও পিঙ্ক, এটা পিঙ্কের মধ্যে
পড়লে তখন বুঝতে পারবে, না পড়লে বুঝতে পারবে না। জাস্ট শুধু তোমাদের দেখাচ্ছি আমি কী কী কেনাকাটা করলাম। এবার যখন পড়বো তখন তো তোমরা সবটা বুঝতেই পারবে। এবার তোমাদের দেখাই আর একটা ড্রেস আমার, এই দেখো, এটাও অনলাইন থেকেই নিয়েছি। এটা কালকে এসেছে, তোমাদের বলছিলাম না দেখাবো, তো কালকে তো আমি ভিডিও করিনি, এই জন্য তোমাদের দেখাতে পারিনি। এই দেখো, এই দেখো কি সুন্দর, এটা সাদার মধ্যে আর এরকম প্রজাপতি, সরি একটা ফোন চলে এসেছিল ওই জন্য কেটে দিতে হয়েছিল। তো তোমাদের যেটা দেখাচ্ছিলাম, দেখো এখানে এরকম প্রজাপতি প্রজাপতি টাইপের আছে, আর হাতাটা দেখো কি সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে জামাটা, ভীষণ। আর এটাও তোমাদের একটু দূর থেকে দেখিয়ে দিই। এই গো, দেখো তো পড়ে যাচ্ছিলাম। এই দেখো, এই নিচের দিকটা ঠিক এরকম, আর এই যে এইটা আমার একটু বড় হয়েছে, বুঝলো তো, একটু কোমরটা ঢিলা হয়েছে, দেখো বুঝতে পারিনি এরকম হবে। তো যাই হোক, এখন আর ফেরতও দেওয়া যাবে না, তো তাই জন্য আমি একটা কোমরে বেল্ট কিনে নেব। বেল্ট কিনে নিলে তখন এটা পরলে আর কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। একটা গেল, এবার দেখাই আর একটা জামা, এটাও কালকে এসেছে, এটাও অনলাইন থেকে। তো এটা হচ্ছে জানো তো একটা কাপেল সেট। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা আমার বরের জন্য। এই দেখো ডিজাইনটা কাছ থেকে দেখাই, এটা আমার বরের। আর এর সঙ্গে ম্যাচিং করে আমি একটা নিয়েছি, এই দেখো একই সেম, এই যে এটা আমার, এই যে এরকম হাতা, আর এই দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে। এটা পরে আমরা যখন একসঙ্গে পরবো দেখতেই পাবে। এটা আমার বরের আর এটা হচ্ছে আমার, ঠিক আছে? তো রেখে দিলাম। আর এটা হচ্ছে আমার বরের জন্য একটা হাফ প্যান্ট বাড়িতে পরা, এটাও নিয়েছি। আর নিয়েছি, এইবার গেল এগুলো, যে এখন যেগুলো দেখালাম এগুলো হচ্ছে আমরা কালকে ঘুরতে যাব তার জন্য শপিং করেছি। এইবারে তোমাদের দেখাই আরও দুটো জিনিস। এই দুটো জিনিস, এই দুটো চুড়িদার আমার বড় আমাকে কিনে দিয়েছে। এই দেখো, এই দেখো, এটা ও আমাকে কিনে দিয়েছে দুটো। এই দেখো, দেখেছো সামনে এরকম ডিজাইন আর এরকম পাশ কাটা চুড়িদার, মানে কুর্তি টাইপের। এটা 2 পিস, এর সাথে প্যান্ট আছে, এই যে প্যান্ট আছে, ওড়না নেই যেহেতু 2 পিস। তো কেমন হয়েছে জানাবে অবশ্যই। কালারটা ওটা ওই পছন্দ করে দিয়েছে আর ওই আমাকে কিনে দিয়েছে। তো এটা আমি অন্য কোথাও গিয়ে পরবো, এক জায়গায় যাবো বলছি না, এখান থেকে ঘুরে এসে, তো সেখানে গিয়ে পরার জন্য এটা আমাকে কিনে দিয়েছে। আর এটা হচ্ছে আর একটা, এটাও 2 পিস। দেখো এটা খুব সুন্দর, দেখো পায়ের দিকে আবার কত সুন্দর আছে। আর দেখো, এই দেখো কি সুন্দর ডিজাইনটা। এটা প্যান্ট আর এটা হচ্ছে চুড়িদার। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কালারটা এত সুন্দর, দেখো। তো এই হচ্ছে আমার শপিং, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই হচ্ছে আমার একটা ব্লাউজ, এটা কিন্তু প্লেন ব্লাউজ, লাল রঙের, বাড়িতে পরা, গ্লাস হাতা কিনেছি, ঠিক আছে? তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আমার কেনাকাটাগুলো তোমাদের। আর কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা সবাই কমেন্ট করো, আমরা কোথায় যাচ্ছি। আর একদিন পরে তো জানতেই পেরে যাবে আমরা কোথায় যাচ্ছি। তো আমি খুব এক্সাইটেড, বিয়ের পরে প্রথমবার বরের সাথে ঘুরতে যাব এত দূরে। আমি খুব 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 আনন্দ হচ্ছে, সত্যি ভীষণ আনন্দ হচ্ছে। আজ কয়েকদিন ধরে যাবো করছি, তো ফাইনালি আমরা যেতে চলেছি, ঠিক আছে? তো চলো। আর আমার বরের জামা কাপড় বেশি কিছু কিনিনি, কারণ ওর জামা কাপড় আগের মাসে কিনে দিয়েছিলাম, তোমরা জানো, তোমাদের দেখিয়েছিলাম। ওগুলো তো এখনো পরেই নিও, তো সেই মানে সেগুলো রয়েছে, তো সেই জন্য ওর বেশি কিছু কিনেনি। আর ওকে বলছিলাম কেনার কথা, কিন্তু ও কিনতে কিছুতেই রাজি হলো না। ও বললো আগের মাসে তো কিনে দিয়েছিল, ওইগুলো আছে, ওগুলোই পরবো, তো যাই জন্য কিনিনি। আর আমি তো, আমার ড্রেস সেরকম নেই, আমি বাড়ি থেকে যে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম, অনেকগুলোই নিয়ে এসেছিলাম নতুন পুরনো মিলিয়ে, তো সেগুলো রয়েছে। এবার সেগুলো তো আগে পরে ফেলেছি, সেই জন্য নতুন কিছু কিনবো বলে তাই এগুলো কিনলাম। আর এখানে আসার পর থেকে জামা কাপড় সেরকম আমি কিনিনি, শুধু শাড়িই কিনে গেছি। বিয়ের সময় শাড়ি কিনেছি, বিয়ের পরে শাড়ি কিনেছি, সুতির ছাপা শাড়ি কিনেছি, কিন্তু এরকম কুর্তি চুড়িদার
বা গাউন এরকম টাইপের কোনো কিছু কিনিনি। এগুলো খুব দরকার, এই যে 2 পিসগুলো, এগুলো খুবই প্রয়োজন এখান থেকে কোথাও যাওয়ার সময় খুবই দরকার লাগে। তো দেখি যাওয়ার দিন এর মধ্যে থেকে যখন একটা পরবে, এটা পরতেও পারি আবার এটাও পরতে পারি, কারণ এটা হালকা পাতলা আছে তো, এটা একদম সুতির আর একদম সিম্পল, তো এটাও পরতে পারি, কমফোর্টেবল ফিল হবে যাওয়ার দিন। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবুজ চুড়ি খুলে ফেলেছি, আবার পরবো পরে, কেন বলো তো কাজকর্ম করতে খুব সমস্যা হচ্ছে, ভেঙে যাচ্ছে, তার জন্য খুলে রেখেছি। এটা নিয়ে আবার কেউ খারাপ কিছু ভেবো না। আর তোমরা অনেকেই কালকের কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরেছো, নিরামিষ খেতে হয়, জানো না? কি করে জানবো? তোমরা কি আমাকে জানিয়েছিলে? তাহলে আমি জেনে যেতাম। তোমরা তো যদি আমাকে বলতে যে নিরামিষ খেয়েও কিন্তু অবশ্যই প্রতিটা সোমবার করে, তাহলে আমি অবশ্যই খেতাম। তো যাই হোক, প্রথম সোমবার দিন হয়তো মনে হয় নিরামিষ খেয়েছিলাম, তারপরের সোমবারটা খাওয়া হয়নি। দেখি সামনের সোমবার যদি বাড়িতে থাকি অবশ্যই নিরামিষ খাবো, ঠিক আছে? তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। পরের ভিডিওগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আমার নিজের কাছেও খুব মজা লাগবে, তোমাদের কাছেও নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো আমার বর বাড়ি নেই, আমি একাই সেই জন্য তোমাদের এগুলো দেখিয়ে দিলাম। ও গেছে কলকাতায় কাজে, আমি পরের দিন এখন ভিডিওটা করতে বসেছি। আজকে কি বার ভুলে যাই আমি, আজকে বুধবার, আর এখন বাজে হচ্ছে 1:22, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন আমি এডিট করে আপলোড করব, আপলোড করতে করতে হয়তো 2-2:30 বেজে যাবে। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো। দেখা হবে পরের দিনের ভিডিওতে। টাটা, বাই বাই।